দাম কম হলেও পারফরমেন্সের সেরা। হ্যাঁ, এই মুহূর্তে আমি আইকন ইউ10 এই স্মার্টফোনটার কথাই বলছি। ফোনটাতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 ব্যবহার করা হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে আসলেই অভাবনীয়। শুধু পারফরমেন্সই নয়, ফোনটাতে পাবেন 144 হার্জের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা সেটআপ, তাছাড়াও পাবেন 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো যাই হোক, সব দিক থেকে ফোনটা ভালো হলেও এরও কিন্তু কিছু খারাপ দিক আছে। আজকের ভিডিওতে ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনটার কিছু খারাপ দিক নিয়েও কথা বলবো। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই ফোনটার প্রাইসটা বলে দেই। এই ফোনটার প্রাইস বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে 46 থেকে 47 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। আর ফোনটা যেহেতু আনঅফিসিয়াল, সো এর প্রাইসটা কিছু ওঠানামা করতে পারে। তারপরে কথা বলা যাক এই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। iQOO Neo 10 এবং 9 এর ডিজাইনের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, ওই আর কি বংশের পরিচয় ধরে রাখছে। তাছাড়া ফোনটার বডি ফ্রেম এবং রেয়ার প্যানেল দুইটাই প্লাস্টিকের তৈরি। এখানে বেশ বড়সড় ধরনের কস্ট কাটিং করা হয়েছে, কারণ বর্তমান সময়তে এই প্রাইস পয়েন্টে এর চাইতেও ভালো বিল কোয়ালিটির ফোন পাওয়া যায়। তাছাড়া ফোনটাতে কোনো ধরনের আইপি রেটিংও ব্যবহার করা হয়নি। তো আপনারা বুঝতেই পারছেন যে ফোনটাতে কি রকমের কস্ট কাটিং করা হয়েছে। আর তাছাড়া ফোনটার রেয়ার প্যানেলে প্লাস্টিক ব্যবহার করার কারণে বেশ ভালোই ফিঙ্গারপ্রিন্ট বসে। ফোনটার ইন হ্যান্ড ফিল নিয়ে কথা বলতে গেলে ফোনটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 206 গ্রাম, যার কারণে ফোনটাকে আপনারা এক হাতে ব্যবহার করলেও কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটাতে বোনাস হিসেবে পাচ্ছেন এয়ার ব্লাস্টার, তাছাড়াও থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে ব্যবহার করা হয়েছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চ 144 হার্জের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের। আর ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস। তাছাড়াও পেয়ে যাবেন 453 পিপিআই ডেন্সিটি, আর তাছাড়াও পাবেন 1800 নিটস পিকের হাই ব্রাইটনেস মোড। ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.4%। ডিসপ্লেটিতে থাকছে 1 বিলিয়নের কালার সাপোর্ট, HDR10+ সাপোর্ট। আর তাছাড়া ডিসপ্লেটার চিন ভেজেল সিমেট্রিক্যাল হওয়ার কারণে ফোনটা থেকে যখন আপনারা কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু বেশ ভালো ফিল পাবেন। আর তাছাড়াও ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল যথেষ্ট ভালো। আর ফোনটাতে স্টেরিও স্পিকার ব্যবহার করার কারণে সাউন্ড কোয়ালিটি নিয়ে তো কোনো প্রকার অসুবিধা হবে না। আরেকটা কথা, ফোনটার ডিসপ্লেটিতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। তো যাই হোক, এখানে আপনারা মোটামুটি ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন। তারপরে কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট, এর পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন সবচেয়ে কম প্রাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই চিপসেটটা। এই প্রাইস পয়েন্টে এই চিপসেটটা আসলেই অভাবনীয়। এই চিপসেটটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং এই ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 750। ফোনটাকে আপনারা 5টা র্যাম ভেরিয়েন্টে পাবেন, 12GB 256GB, 16GB 256GB, 12GB 512GB, 16GB 512GB এবং 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.1। এই চিপসেটটা নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, কারণ এই চিপসেটটা S24 আলট্রাতেও ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল। এই ফোনটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল হাই গ্রাফিক্যাল গেমগুলো রয়েছে এগুলো বেশ স্মুথলি খেলতে পারবেন, এমনকি হায়ার সেটিংসেও খেলতে পারবেন। এখানে আপনারা কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করবেন না। আর তাছাড়া ফোনটা থেকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত গেমিং করবেন তখন ফোনটা কিন্তু ভালোই হিট জেনারেট করবে। আর সেই জন্য ফোনটাকে ঠান্ডা করার জন্য ফোনটাতে রয়েছে 6400 মিলি স্কোয়ারের ভেপার লিকুইড কুলিং চেম্বার, যেটা ফোনটাকে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করবে। এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে রয়েছে 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা অনায়াসে 2 দিন পেয়ে যাবেন। তারপরে কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে Origin OS 5। এই ফোনটা থেকে আপনারা 4 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তারপর ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, যেখানে থাকছে OIS। আর এটা মূলত সনির সেন্সর, সনি IMX 921। আর তাছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। ফোনটার ক্যামেরা সেকশন কিন্তু ভালোই দুর্বল। তাছাড়া ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। এই ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো।
ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা অত একটা কার্যকর না হলেও 4K 30fps এর ভিডিওগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। এখানে ফোনটার ক্যামেরা সেকশনকে একটু দুর্বলই বলা যায়। ফোনটাতে ভালো মানের চিপসেট ব্যবহার করার কারণে কিন্তু এখানে ক্যামেরাতে একটু কস্ট কাটিং করা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।